এই গরমে ঘন্টার পর ঘন্টা আগুনের কাছে না দাঁড়িয়ে কিভাবে একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে নেবে সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাত্র হাতে 5 থেকে 6 মিনিট সময় থাকলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো, আর ব্যাচেলারদের জন্য তো একদমই পারফেক্ট একটা রেসিপি। তো এখানে দেখো আমি নিয়েছি বোনলেস চিকেন আর একটা সেদ্ধ আলু। সে আলুটাকে না তোমার এই 30%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। সামান্য একটু হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, তারপরে দিয়েছি গোলমরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে সমস্ত কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটাকে আর আলুটাকে না অল্প একটু সেদ্ধ, আমি ধরো 30% সেদ্ধ করে নিয়েছি। এবার দেখো সমস্ত মশলা মিশিয়ে চিকেনটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো ফিরে এসেছি 20 মিনিট পর। কড়াইতে ওই 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি, তেলটা কিন্তু খুবই কম দেবে। তারপরে মেরিনেট করে চিকেনগুলোকে আগে দিয়ে 5 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে দেখো চিকেনটা যখন ভাজা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেব আমি ভেজে ওই যে এক চিকেনের সাথে যে মেরিনেট করে রেখেছি আলুগুলো, সেই আলুগুলোকে এখানে দিয়ে দেব। দিয়ে আর তোমার 2 থেকে 3 মিনিটের মতো একটু তোমার রান্না করে নেব। আর ওই আলু আর চিকেন থেকে একটু জল উঠে আসবে, সেটা দিয়ে কিন্তু চিকেনটা একদম পারফেক্টভাবে তোমার কুক হয়ে যাবে। আর এতে কি হয় জানো তো, জলটা অবশ্যই ওঠা অবধি অপেক্ষা করবে। চিকেনটা না একটু জুসি থাকবে, একদম ড্রাইনেসটা যেন না থাকে, তাহলে খেতে সুস্বাদু হয়। তো দেখো এগুলো তৈরি হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই যে চিকেনটা আমি তৈরি করছি তার উপরে দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এখানে তোমরা অবশ্যই এগুলো কিন্তু একটাও স্কিপ করবে না। তারপরে দিয়েছি ধনেপাতা কুচি, অনেকটা পরিমাণে আমি এখানে ধনেপাতা কুচি দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে চিকেনের উপরে রেখে দিয়েছি। এবারে এখানে দিয়েছি আমি 100 গ্রাম টক দই, স্বাদ মতো নুন, আর দিয়েছি তোমার এখানে আমচুর পাউডার। আমচুর পাউডারটা যদি না থাকে এখানে না সামান্য একটু লেবুর রস আর চাট মশলা দেবে, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার দইটাকে বেশ ভালো করে একটা ক্রিমির মতো করে ফেটিয়ে নিয়েছি। দইটা একপাশে রেখে তড়কা প্যান বসিয়ে তোমার সর্ষের তেল দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়েছি লঙ্কার গুঁড়া, আর দিয়েছি এখানে কসুরি মেথি। এগুলোকে একদম গ্যাসটা অফ করে, তেলটাকে আগে ভালো করে গরম করে গ্যাসটা অফ করে দেবে। তারপরে ওই গরম তেলটা তোমার দইয়ের উপরে ঢেলে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ দইটা না একদম একদম একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে। ভালো করে ফেটিয়ে নেবে। একটা জিনিস খেয়াল রাখবে, গরম তেলটা দেওয়ার পরেও কিন্তু দইটা ফেটে যায়নি। তাই দইটা না একটু ভালো পরিমাণে নেবে। আর দইটা যদি অতিরিক্ত টক থাকে তাহলে একটু চিনি মিশিয়ে নেবে। তো আমার এই দইটা যেহেতু অতিরিক্ত টক না, তাই আমি আর চিনি মেশালাম না। এবার ওই চিকেনের উপরে এই তড়কা দেওয়া দইটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর দইটা না অবশ্যই একটু ফ্রেশ দই নেওয়ার চেষ্টা করবে। এটা হলো একটা নেপালি খাবার, চিকেন চুকানি। দুর্দান্ত লাগে এটা। তোমরা রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইস, পোলাওর সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ছোট্ট করে একটা ক্লিক করে দেয়। আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবে নতুন ভিডিও নিয়ে।